আমি জান্নাতুল ফেরদৌস চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে হচ্ছে আমার বাসায় মেহমান আসবে। তো মেহমান আসলে আমি কি রান্না করি আর কিভাবে আপ্যায়ন করি সবই কিন্তু থাকছে এই ভিডিওতে। আমার মামাতো বোনের মেয়ে লাবণী, তার সাথে আমার ছোটোবেলা থেকেই খুব ভালো সম্পর্ক। তো বিয়ে হওয়ার পর থেকে অনেক বছর তার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। তো হঠাৎ করে সে আমাকে খুঁজে বের করে আমাকে মেসেজ দিয়ে আমার সাথে যোগাযোগ করা শুরু করেছে। তো এখনও পর্যন্ত আল্লাহর রহমতে ওর সাথে আমার খুবই ভালো সম্পর্ক। দুজনের বয়সও কিন্তু একদম সেম, তার জন্যই কিন্তু মনের মিলও অনেক বেশি। আর সে আমার এত প্রশংসা করে, মানুষের কাছে সবার কাছেই অনেক প্রশংসা করে, ওর বান্ধবীদের কাছেও আমার খুব প্রশংসা করে। তো ওরা আসলে আমার ভিডিও দেখতে দেখতে আমার ফ্যান হয়ে গেছে। হঠাৎ করেই লাবণী কালকে রাতে ফোন দিয়ে বলতেছে যে ওর বান্ধবীরা নাকি আমাকে দেখতে চায়, আমার বাসায় আসতে চায়। তো বললাম ঠিক আছে, নিয়ে আসো, সমস্যা কী। তো এই তো ওরা চলে এসেছে। লাবণী কিন্তু আগে এসেছে। তো আগে আসলেও বাচ্চাদেরকে আমি আগেই খাবার দিয়ে দিলাম, যে বললাম যে যেহেতু 2টা বেজে গেছে তো বাচ্চাদেরকে আগেই খাবার দিয়ে দাও। সে নিচে গিয়ে তার বান্ধবীদের জন্য অপেক্ষা করছে। তো এই তো তার এক বান্ধবী চলে এসেছে, কি খুশি দেখেন। তো বান্ধবী চলে এসেছে বান্ধবীর ছেলেকে নিয়ে। তো এই তো আরেক বান্ধবীও চলে এসেছে তার ছেলে এবং মেয়েকে নিয়ে। তো আমার ছেলে যে এত খুশি হয়েছে ওদেরকে দেখে, দেখেন মানে কি যে খুশি হয়েছে। সে চিল্লাচিল্লি করা শুরু করে দিয়েছিল। তো ওরা যে চিপস নিয়ে আসছে সেটা তার হাতে দিছে, সে আনন্দে নিয়ে যাচ্ছে। তো সবাইকে রুমে নিয়ে আসলাম। এখন খাবার সার্ভ করে দিব, কারণ এখন 3টা বেজে গেছে। তো আমি কি রান্না করেছি সবই হয়তো আমার ভিডিওতে খেয়াল করেছেন। তো এখনও তারপরেও আমি বাকি আরেকটু ভিডিও করে নিলাম। আসলে মানুষকে না দেখে যে এত ভালোবাসা যায় সেটা এই মানে আন্টিদেরকে দেখেই বুঝলাম। ওরা শুধু আমার ভিডিও দেখে আমাকে এত ভালোবেসে ফেলেছে। আসলে মানে ফ্যান হলে যা হয় আর কি। তো আমি আজকে যা রান্না করেছি সবই ভিডিওতে দেখিয়ে দিলাম। খাবারগুলো যদি গরম গরম খেতে পারতো তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো। তো সকাল থেকে রান্না করা শুরু করেছি, এখন হচ্ছে 3টা বেজে গেছে। তো শীতের দিন খাবারগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর যদি 2বার গরম করে দিই তাহলে খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে, সেজন্য গরম করে নিই। আর একটু ডেকোরেশন করেছি, হচ্ছে টমেটোর ফুল বানিয়েছি, গাজর দিয়ে ফুল বানিয়েছি। দেখেন তো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর ডালের উপরে কিন্তু এটা ধনে পাতা, কেমন যেন কালো কালো দেখা যাচ্ছে। তো ওইদিকে হচ্ছে বান্ধবী হচ্ছে বোরকা পরে, তো পর্দা করে, সেজন্য আমার হাজব্যান্ডকে আমি আমার রুমেই খেতে দিয়েছি। তো সবাইকে খেতে দিলাম। তো এখানে আমার শাশুড়িকেও নিয়ে আসলাম, ওনাকেও আমাদের সাথে খেতে বলেছি। তো মহিমাকেও বললাম যে তুমিও খেতে বসে যাও। তো উনি হচ্ছেন আমার বান্ধবীর মানে আমার ভাগ্নির, এই যে লাবণীর বান্ধবী। তো আমাকে কেউ ভিডিও করে না, দেখছেন, সারাদিন কাজ টাজ করে তারপরে সেজেগুজে রেডি হয়ে বসে আছি, কেউ কিন্তু আমার ভিডিও করেনি। পুরো ভিডিওতে কিন্তু আমি ছিলাম না। তো এই তো লাবণীকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও, সে একটু ভিডিও করেছে। তো সে কিন্তু আমাকে অনেক হেল্প করেছে, সবগুলো খাবার সবাইকে সার্ভ করেছে। তো এখন আমি আর সে খাবারটা শেষ করলাম। তো খাবার শেষে কিন্তু অবশ্যই গানের আসর থাকবে, যেহেতু এখানে শিল্পীর অভাব নেই। তো সবাই দেখতে থাকেন আমাদের গানের আসর। করিপন মাইক পাইছে সে হাতে, মানে ছাড়তেই চাইতেছিল না। আবিদের গান শুনেন। ওদের বন্ধুদের মিলে যে গান, আমার ছেলের কবিতা। সবাই কিছু না কিছু করেছে, যা পেরেছে তাই। তো আমি যেটা করেছি, গান গিয়েছি, গানটা আমার ভিডিও করা হয়নি। দুই ভাই বোনের একটা গান থাকছে। তো গান শেষে, আড্ডা শেষে এখন যাওয়ার পালা। তো ওদেরকে একটু নাস্তা দিয়েছি, বিকেলবেলা চা, তারপরে হচ্ছে মিষ্টি, এগুলো দিয়েছি। তো ওরা খেয়ে এবং চলে যাবে। তো চলে যাওয়ার সময় আমার খুব খারাপ লাগছিল, মানুষ যে এতটা মিশুক হতে পারে সেটা আমি আসলে ওই আন্টিদেরকে না দেখলে বিশ্বাসই করতাম না। এত মিশুক, আমি একদিনের পরিচয় আমার সাথে। তো ওনাদের সাথে আমার মনে হইতেছে যুগ যুগ ধরে ওদের সাথে আমার পরিচয় ছিল। আমার খুব খারাপ লাগতেছিল ওনারা যখন চলে যাচ্ছিল। সত্যি কথা, এই বিদায় মানে দিতে ইচ্ছা করতেছিল না। বাচ্চারাও দেখেন যেতে চাইতেছিল না আমাদের বাসা থেকে। নিচে নেমে ওরা আধা ঘন্টা লেট করছে, দেখেন বের হয় তো বের হয় না, এই অবস্থা।
তো সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।